এই হচ্ছে বেলা বোস, যার সবকিছু জুড়ে রয়েছে অঞ্জন। এত বড় একটা জীবনে বেলার চাওয়া শুধু একটি, আর তা হলো নীল দেয়ালের একটি ঘর। বেলা এখন তার স্বপ্নগুলো নিয়ে বিভোর। সাদা দেয়াল আমার একদম পছন্দ না, কেমন তা মরা মরা মতো। আচ্ছা ঠিক আছে, কাল সকালেই লাল রং করে দেবো। রংটা নীল হবে, নীল দেয়ালের ঘর। আচ্ছা ঠিক আছে। আপু, আপু, ঘুমের মধ্যে পাগলের মতো হাসছো কেন তুমি? তুমি এরকম পাগলের মতো হাসছো কেন? হাসছিলাম নাকি? স্বপ্ন দেখেছো? আগে দেখেছো অঞ্জন থেকে? ঘুমাও হে সোনার। আমরা এখন অঞ্জনের কথা বলবো। একটা চাকরি তার খুব দরকার, তবে তার শুধুই বেলাকে পাওয়ার জন্য। অঞ্জনের বিশেষত্বহীন জীবনে একমাত্র বিশেষত্ব হলো বেলা বোস। আসুন আমরা অঞ্জন আর বেলার গল্প শুনি। একটি বর্ণ এর সত্য বলে মানব কি তবে, একই তবে কপট বাক্যের খেলা, একই তবে কপট বাক্যের খেলা প্রবঞ্চনাময় বালখিল্য শ্রেব এক উন্মাদের উদ্ভট কল্পনা। কান্দাও যদি এ গুজবে খুব শীঘ্র তোমার প্রত্যাশা রাজি হয়ে যাবে নিছক দুরাশা, অগ্নিবার্তা যাবে মিথ্যে হয়ে। গেছিলি? কাজ হলো? এখনো বুঝতে পারছি না। শোন, কাজ না হলেও লেগে থাক। 2-3টা চাকরি ওই ইঞ্জিনিয়ারের হাতের ময়লা। থাম তো, তোর সব গালগপ্প এখন আর আমার বিশ্বাস হয় না। বিশ্বাস না করলেও এখন যে যা বলে তাই করতে হবে, সেভাবেই করো। চাকরি দেওয়ার গ্যারান্টি দিলে ওই ইঞ্জিনিয়ারের বাড়ির সামনে 10টা ডিগবাজি দিতে পারি। দেবে কোনো শালা গ্যারান্টি দেবে? হাসছিস কেন? এমনি। ও শোন, ওই বেলা আসছিল। তাই নাকি? কিছু বললো? মানে ও একটা নতুন নাম্বার দিয়ে গেল, টেলিফোন নাম্বার। এটা হচ্ছে 012124411139। কই যাস? বাইরে যাই, ফোন করতে হবে। এত রাতে বাইরে যেতে হবে না, আমার সেল থেকে কর। 21 21 244
8244 1139। 1139। ইমন, আন্টি ভালো আছেন? হ্যাঁ ভালো। তুমি ভালো? জি। বসো। চা খাবে? জি না। তোমার খবর কি বলো? খবর আর কি? বাইরে খুব গরম নাকি? একেবারে ঘেমে গেছো। হ্যাঁ। চাকরি বাকরি কিছু হলো? এনি গুড নিউজ? না, সব ব্যাড নিউজ। গুড নিউজ না থাকলে ও বানিয়ে বানিয়ে কিছু বলো। কি দেখছো ওদিকে? না, কিছু না। আপু, আপু ব্যস্ত। অঞ্জনদা এসেছে। কোথায়? নিচে মার সাথে গল্প করছে। চুপ, এত করে বললাম সন্ধ্যায় আসতে, বিকেলবেলা এসে আছে। সন্ধ্যায় কেন? সন্ধ্যায় মা সব নিয়ে যাবে। ও, আর এই সুযোগে তোমরা দুজন ছুটিয়ে প্রেম করবা না? দেখ, আমাদের প্রেমটা হচ্ছে প্লেটোনিক প্রেম, সেটা তুই বুঝবি না। আচ্ছা, মা বাসায় না থাকলে তুমি প্রেম করবা, আর সেই প্রেম হচ্ছে প্লেটোনিক প্রেম। পাকাও মন্ত কর, এবার তো বুদ্ধি বের কর কিভাবে মার কাছ থেকে ছুটিয়ে উপরে নিয়ে এসেছে। আমি কোনো বুদ্ধি বের করতে পারবো না। যার বয়ফ্রেন্ড ধরা পড়েছে সে ছুটিয়ে নেবে। আমার জন্য ছোট্ট একটু কাজ করতে পারি, এতটুকু। Please, যেমন লক্ষ্মী আপু না। তুমি কোনো অ্যাড ফর্মে ট্রাই করেছো? জি করেছি। হয়নি ওখানে? ওরা তো শুনেছি আর্টিস্টদের অ্যাপয়েন্ট করে। জি করে, তবে যাদের ডিগ্রি আছে তাদের করে। মানে আমার মতো যারা নিজে নিজে ছবি আঁকা শিখেছে তাদের আসলে কোনো রকমের মূল্য নেই তাদের কাছে। অঞ্জনদা, আপনি এসেছেন, বাঁচা গেল। দেয়ালে একটা পেন্টিং ঝুলাবো, কিছুতেই পারছি না। আপনি তো অনেক লম্বা, টুলের উপর দাঁড়িয়ে উঁচুতে একটা পেরেক লাগিয়ে দেবেন। আরে ওতে মাত্র এলো, গরম একবারে ঘেমে গেছে, ওকে পেরেক লাগাবে। মা তুমি চুপ করো তো, কিচ্ছু হবে না। অঞ্জনদা, আন্টি কোনো সমস্যা নেই, আমি পেরেকটা লাগিয়ে দিয়ে আসি। আসো। আজকেও নিয়ে এলাম, বাট এবারই শেষ। মাইন্ড ইট। তোকে পিৎজা খাওয়াবো, এত বড়। খুশি? খুশি। তোমার আক্কেল কবে হবে বলো দেখি? কেন, আমি আবার কি করলাম? কি করলাম মানে? তোমাকে আসতে বলেছে সন্ধ্যায়, তুমি বিকেলে এসে হাজির। আমি তো শ্বশুর বাড়ি আসবো।
শ্বশুরবাড়ি তো আর রেল স্টেশন না যে টাইম টেবিল মেনটেন করে যেতে হবে। খুব কথা শিখেছো না? আজও এখানে কথা শেখার কি আছে? আচ্ছা, তোমার মোবাইল নাম্বারটা চেঞ্জ করেছো কেন? আগের নাম্বারটা হারিয়ে ফেলেছি। ও ও মানে কি? ও মানে আচ্ছা। আজব, আমি মোবাইল হারিয়ে ফেলেছি সেটা তোমার কাছে আচ্ছা টাইপ ঘটনা, কোনো ইম্পর্টেন্স নাই? আমি কি তাই বললাম নাকি? তোমাকে যখন ঝাড়ি বাড়ি তখন তুমি এত অসহায় মুখে আমার দিকে তাকিয়ে থাকো, খুব সুইট লাগে জানো। সেই জন্য সবসময় ঝাড়ির মধ্যে রাখো না? চলো বাইরে যাই। বাইরে কেন? এখানে তো ভালো লাগছে। বেশি ভালো ভালো না, বুঝলে? বিধাতার রাজ্যে ভালো জিনিস যত কম হয় ততই মঙ্গল, না হলে ভালোর ভিড়ে ভালোই হয়ে যাবে মাছে। আমার কথা না, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। আচ্ছা, ওঠো ওঠো, আমার মা যদি এসে দেখে তার আদরের মেয়ের বেডরুমে একজন জলজান্ত ছেলে বসে আছে এবং কিছুক্ষণ পরে পরে সে তার দিকে প্রেম প্রেম দৃষ্টিতে তাকাচ্ছে এবং তার মেয়ে সেই দৃষ্টি সহ্য করতে না পেরে তার গালে হাত দিয়ে আদর করছে, তাহলে আমাকে আজকেই ঘর থেকে বের করে দিবে। শোনো, একটা কাজ করা যায় না? কি? শিপ্রাকে আমরা গেটে দাঁড় করিয়ে দিই পাহারাদার হিসেবে। আন্টি আসলে এসে আমাদের খবর দেবে। শিপটার আর খেতে কোনো কাজ নাই। তুমি এক কাজ করবে, শিপ্রাকে 2টো পিজা খাইয়ে। তোরও তুমি যাও, তুমি ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি চেঞ্জ করছি। যাও। আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, সে আগুন ছড়িয়ে গেল, সে আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, সে আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে, তুমি যে সুরের এই তুমি মোবাইল কেন না কেন? সারা টুকুর টুকুর করে কথা বলতে পারতাম। আমিও কিন্তু সেটা ভাবছি। সত্যি? আসলে হচ্ছে কি, আমার তো অনেক টাকা খরচ করার জায়গা খুঁজে পাচ্ছি না, তাই ভাবছি যে কীভাবে খরচ করা যায়। থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাকে এরকম একটা সুন্দর একটা বুদ্ধি দেওয়ার জন্য। সবসময় এরকম খোঁচা দিয়ে কথা বলো কেন? আজব, খোঁচা দিয়ে কথা বললাম কখন? শোনো বেলা, আমি যে লাইফটা লিড করছি না, সেটা একটা স্ট্রাগলিং লাইফ, তোমার মতো না। মানে কি? মানে হচ্ছে, আমি বিকেলে একটা মোবাইল হারিয়ে ফেলে সন্ধ্যা আবার কিনতে পারি না। আজব, তুমি এখন আমাকে খোঁচা দিয়ে কথা বলছো। এই, আমি আমার বউকে খোঁচা দেবো না তো কাকে দেবো? শোনো, মোবাইলটা হচ্ছে নেসেসিটি, এটা তোমাকে বুঝতে হবে। তাই নাকি? আচ্ছা, কিরকম? ধরো তোমাকে তো ইন্টারভিউতে কল করবে, তোমার যদি ফোন নাম্বার না থাকে তাহলে তোমাকে কিভাবে পাবে? চিঠি দেবে? এই যুগে কেউ চিঠি দেয় নাকি? আগে তো ফোন করে। অনিমেষের নাম্বার ফোন দেবে, ওর নাম্বার তো দেওয়া আছে। তোমার রুমমেট? ও বেলা, একটা প্রশ্ন করি। জি করেন। সত্যি উত্তর দেবে? আজব, কেন দিব না? তুমি আমার মধ্যে কি পেয়েছো আমাকে এত ফিল করো যে? এটা তোমার প্রশ্ন? কিছু না। আরে বোকা, আমার গুড্ডি গুড্ডি বেবি, তোমার মধ্যে দেখেছি আমার নীল দেয়ালের স্বপ্ন। এতটুকু বুঝো না? বুঝো না? ভাব হয়ে গেল বেশি না? সাহিত্য সাহিত্য টাইপের। আচ্ছা দাঁড়াও, তোমার সুন্দর একটা স্কেচ করে দিই, দাঁড়াও। এরকম করে থাকো। হ্যাঁ, আগেরবার মতো হবে না তো? না না, অনেক সুন্দর। ওকে।
মাই গুডনেস, আপু ছবিটা তো জশ হয়েছে। তুমি অঞ্জনদাকে বলো না আমার একটা ছবি যেন এঁকে দেয়। আহা, আমার রঞ্জন তোর ছবি আঁকবে কেন? তোর কেউ নেই? 3 জন। মাই গড। প্রথম জন খুব ভালো গান গায়, আরেকজন তো গুড বয়, সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, আর 3rd জন সে স্নোকার খেলা ছাড়া জীবনে আর কোনো কাজে ঠিক মতো করতে পারে না। 3টাকে বাদ দিয়ে দে। ছবি আঁকতে পারে না, আবার বয়ফ্রেন্ড হওয়ার ইচ্ছা। বাদ বাদ। ইয়েস, গুড সাজেশন। ইন্টারভিউ কয়টায়? 10টায়। মতিঝিল অফিস না? হুম। আমার অফিস তো মতিঝিলে, চলো একসাথেই যাই। দোস্ত, আমার মনে হচ্ছে এবার চাকরিটা হয়ে যাবে। তাই? কি করে বুঝলি? ইন্টারভিউ বোর্ডে প্রবাবলি একজন মহিলা আছে। থাকলো, খুব সুন্দরী একটা মহিলা থাকলো তো। তো ওই মহিলার মুখের জায়গায় আমি বেলার মুখটা বসিয়ে নেব, তাতে আমার মধ্যে এক ধরনের কনফিডেন্স বিল্ড আপ হবে, এবং ওরা যে প্রশ্নই করুক না কেন আমার মুখ থেকে গড়গড় করে তার উত্তর বেরিয়ে আসবে। তো ঠিক আছে, কিন্তু এই কি শার্ট পরছিস এটা? শার্টটা একটু চেঞ্জ কর, হালকা কালারের কোনো একটা শার্ট কর। তাতেই কর, একসাথে যাবো, তাতে কর। শিওর। হ্যাঁ, শোন শোন, ওই বেল্টটাও লাগাই নিস। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাড়াতাড়ি কর। কিরে, কোথায় যাচ্ছিস? বাইরে। বাইরে মানে কোথায়? তোর না ক্লাস সাসপেন্ড? মা, আমি মনে করি আমার মধ্যে এতটুকু সেলফ রেসপন্সিবিলিটি গ্রো করেছে যে আমি চাইলেও ক্লাস না থাকলে বাইরে যেতে পারি। ঠিক আছে, এদিকে একটু আয় না, দুটো কথা বলি। বস। অনিকেত দেশে ফিরেছে, তোর বাবারও কন্ট্রাক্ট শেষ, 2-1 মাসের মধ্যে দেশে ফিরে আসছে। বাবা ফোন করেছিল? অ্যারিজোনাতে আর থাকবে না। বাবা এলে অনেক মজা হবে, তাই না মা? তোর বাবা ফিরে এলে অনিকেতের সাথে তোর বিয়ের ব্যাপারটা একেবারে ফাইনাল করে ফেলবে। আমি বিয়ে করব না মা এখন। দেখ, এই কথাটা যদি কোনো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বলতো তাহলে তার মুখে মানাতো। যার সামনে ফাইনাল পরীক্ষা, আজ বাদে কাল যার পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে, তার মুখে কথাটা মানায়। কি হলো, কথা বলছিস না যে? কি বলবো? কি কথা বলার আছে আমার? তুমি তো কোনো ডিসিশন নেবার আগে আমার সাথে আলোচনায় বসোনি। আমাকে জাস্ট ডিসিশনটা জানিয়ে দেয়া তোমার দরকার ছিল। ওকে, আমিও জানলাম। তুই এভাবে কথা বলছিস কেন? আমি এমনই মা, আমি এভাবেই কথা বলি। আমি উঠে, আমার দেরি হয়ে যাচ্ছে। বন্ধু হিসেবে অনেকেই হয়তো ভালো, হাজবেন্ড হিসেবে নয়। তুমি কি বলতে চাও? সরাসরি স্পষ্ট করে বলো, কথা পেঁচাবে না। আমি যে কিছু বলতে চাচ্ছি সেটা যখন বুঝতে পারছিস, আমি কি বলতে চাইছি সেটাও নিশ্চয়ই বুঝতে পারছিস।
ভাই একটা ফোন করব মোবাইলে। নাম্বারটা বলেন। 0121 0121 244 244 1139। 1139। এই যে। ভাই আমার একটু মোবাইল। ব্যস্ত আছে। আমার তো ভাই জরুরি দরকার ছিল তাই একটু ভাইজান, আমার একটু জরুরি ফোন করা। দেখেন ভাই আমারটাও জরুরি। জি না। আপনার নাম্বারটা? আমার নাম্বারটা 0191 0191 422 422। তুমি আমার ফোন ধরো না কেন? খেয়াল করিনি। আমি অনেকবার ফোন করেছিলাম। ও, তো ইন্টারভিউ কেমন হলো? সোসো। শোষো মানে? মানে জানি না। তুমি একটু সিরিয়াসলি চাকরির চেষ্টা করবে প্লিজ। কথা বলো না কেন? কি বলবো, সবাই ভাবে যে আমি সিরিয়াস না। আমাকে ভুল বোঝো না প্লিজ। আসলে আমি একটু ডিস্টার্বড। ডিস্টার্ব কেন? মা বিয়ের কথা বলছিল। ভালো তো, বিয়ে করে ফেলো। তোমার বিয়ে খেতে যাবো। অনেকদিন কাচ্চি বিরিয়ানি খাই না। আজব, ফাজলামি করো না। মা সিরিয়াসলি বলছিলেন। ছেলে কেমিক্যাল ইঞ্জিনিয়ার, জার্মানি থেকে পাশ করে ফিরেছে। তা তুমি কি বললে? আমি আর কি বলবো, রাগারাগি করলাম কতক্ষণ। তুমি আমার কথা বলনি? মা নিজেই বলল। কি বললেন? কি হবে শুনে? সেসব কথা তোমার ভালো লাগবে না। তুমি মন ছোট করো না প্লিজ। এই জন্য তোমাকে এসব কথা বলতে ইচ্ছা করে না। তুমি শুধু একটা চাকরি জোগাড় করো, বুঝছো? একটা কোনো রকম বেতনের চাকরি হলেই চলবে। আমার বেশি টাকার দরকার নেই। আমাদের একটা ছোট্ট ঘর হবে, নীল দেয়ালের ঘর। তুমি অফিস থেকে আসলে আমি তোমাকে ভাত বেড়ে দেব। ভাত আর আলু ভর্তা। শোনো, আলু ভর্তায় ঝাল বেশি করে দেবে, আর তা না হলে
তোমার হাতের ছোঁয়ায় তো সেটা মিষ্টি হয়ে যাবে। চল। আপু, আজ অনেকের দেশ ছিল, তোমার কথা জিজ্ঞেস করলো। কি বললি? বললাম বাইরে গেছো বেড়াতে। মা মা ছিল? হুম, তোমার সেল নাম্বার নিয়ে গেছে, বলেছে ফোন করবে। সব কিছু কেমন যেন প্যাচ লেগে যাচ্ছে, তাই না? আপু তুমি একটা কাজ করো না, অনেকের দেখে সরাসরি সব খুলে বলো। কি বলবো? অন্যদের কথা বলবে। নিজের মাকেই বোঝাতে পারি না, বাইরের লোককে কি বোঝাবো? তুমি অঞ্জনদাকে খুব ভালোবাসো না? কেন বাসো? জানি না। কখনো জানার চেষ্টা করোনি? ওর মুখের দিকে তাকালে আমার সবকিছু এলোমেলো হয়ে যায়। আমার জন্য অতটুকুই যথেষ্ট। একবার মাসুদের কাছে যাবি? কোন মাসুদ? ওই যে কলেজে একসাথে পড়তাম, একবার অনশনে বসলো আমাদের সাথে। দেদারসে সিগারেট তো বন্ধু বান্ধবদের মাঝে, মনে নাই? ও আচ্ছা, হ্যাঁ মাসুদ। তো ওখানে যে কি করব? ও এখন বিশাল বিজনেসম্যান, মতিঝিলে অফিস, অনেক হোমরা চোমরা লোকের সাথে উঠা বসা। তোর জন্য একটা সিস্টেম করে দিতে পারে। যেতে হবে তা তো বলিনি, মানে গিয়ে দেখ একবার, যদি কিছু হয়। দেখ, চাকরি হচ্ছে না ভালো কথা, কিন্তু বন্ধু বান্ধবের ওখানে গিয়ে সিস্টেম করব, এটা কি ঠিক? যেতেই হবে এমন কোনো কথা না, মানে কোনো সুযোগ তখন ইগনোর করা উচিত না, তাই না? ভেবে দেখ একটু, ওইভাবে নিয়ে আর কিছু নাই। দেখি। হ্যাঁ, পাঠিয়ে দেন। তুই কেমন আছিস? ভালো। হঠাৎ কি মনে করে? এই আসলাম। বস বস। তো সিগারেট চাস না আবার? ছেড়ে দিয়েছি। সিগারেট ছাড়লি তুই? হ্যাঁ, বউ সবসময় ফ্যাঁচ ফ্যাঁচ করে। বিয়ে করলি কবে? ও, তোকে তো বলাই হয়নি। আসলে সব কিছু হঠাৎ করে হয়ে গেল, পরিচয়, প্রেম, 2 মাসের মধ্যেই বিয়ে। আমাদের মধ্যে থেকে তুই সাকসেসফুল। কিরকম? এই যে যার সঙ্গে প্রেম করলি তাকেই বিয়ে করলি, টাকা পয়সা কামিয়ে একেবারে লাল হয়ে আছিস। না রে, বহুত কষ্টে একটা কাজ ম্যানেজ করেছি। প্রফিট মার্জিন একেবারেই থাকে না। এই ঝামেলা ওই ঝামেলা, একে টাকা দিতে হয়, ওকে টাকা দিতে হয়। হ্যাঁ, আমাদের মধ্যে থেকে তুই উঠে গেলি। চাটা কিছু খাবি? দিতে বল। না, কফি দিতে বলি। কফিও ধরেছিস নাকি? ধরতে হয় বন্ধু, আর অনেক কিছু ধরেছি। বাংলাদেশে ব্যবসা করতে হলে আসলে অনেক অনেক ধরনের মানুষের সঙ্গে ওঠা বসা করতে হয়, বুঝলি? অনেক ঝামেলা। ঝামেলা তো থাকবেই, মাগনা কেউ তো আর টাকা দিয়ে যাবে না নাকি? তো এখন কি করছিস?
না তেমন কিছু না, ওই সন্ধ্যার পরে দুটো টিউশনই ব্যাস। কিছু না করলে চলবে, কিছু একটাতে লেগে পড়। আচ্ছা দোস্ত, তোর সঙ্গে তো অনেক বড় বড় মানুষের সঙ্গে ওঠা বসা, আমার জন্য একটু বলে দেখ না যদি কিছু হয়। দেখ, এই একটা জিনিস আমার খুব অপছন্দের, আমি কারো কাছে ফেভার চাই না, নিজের বউয়ের জন্য না। আর বেটা তোকে তো তোর বোর জন্য ফেভার চাইতে বলছি না শালা, আমার জন্য বল। ঠিক আছে, সিভিটা দিয়ে যাস, দেখবো না। দোস্ত তোর মোবাইলটা দে না, একটা ফোন করি। ফোন করবি মানে? এটা কি টেলিফোন এক্সচেঞ্জ নাকি? টেলিফোন এক্সচেঞ্জ না বললেই তো ফোন করবো, টাকা দেবো না। দাঁড়, কার কাছে করিস? তোর সেই বেলা বস নাকি তার কাছে? কাল দুপুরে অনিকেতকে খেতে বলেছি। কি বললাম শুনতে পাচ্ছিস? দুপুরে বাসায় থাকবি। দুপুরে কাজ আছে। কাজ ক্যান্সেল করে দে। আমাকে কেন থাকতে হবে? তুই থাকবি না? আমি কি দাওয়াত দিয়েছি যে আমাকে থাকতে হবে? তুমি দিয়েছো, তুমি থাকো। তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। বাড়াবাড়ির আর কি দেখলে? যা বলবি সরাসরি বল না। আমি কি বলতে চাই সেটা তুমি খুব ভালো মতোই জানো। রাস্তায় রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরে বেড়ায় একটা ছেলে এ বাড়িতে আসবে, বসবে, গল্প গুজব করবে, চা খাবে, এ পর্যন্ত ঠিক আছে, একেবারে ঠিক আছে। আমি তার সাথে ভালো করে কথাও বলবো, বাট দ্যাটস দ্য লিমিট, মাইন্ড ইট। হ্যালো অনিমেষদা, অঞ্জন আছে? না না, আমার কিছু হয়নি। না থাক, কিছু বলতে হবে না, আমি রাখি। হ্যাঁ বাই। আপু, মন খারাপ করো না। শিপ্রা, আমি যদি খুব কঠিন একটা সিদ্ধান্ত নিই, তুই কি খুব কষ্ট পাবি? তুমি এত বলে? অঞ্জন আছে?
আছে তো? ভিতরে যেতে দিবেন? অবশ্যই, কেন না, চলো। হঠাৎ হামজার কারণ অবাক হয়ে গেলাম। আচ্ছা তুমি যাও, ফ্রেশ হয়ে আসে, ঠিক আছে? অনিমেষ কি তুমি? যাও ফ্রেশ হয়ে নাও, সারাদিন ঘুরবো। আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে বুঝতে হবে না, যা বলেছে তাই করো কি। যাও না আর যাও। দুপুর হয়ে গেছে, খাবে না? চলো। কোথায়, ফাস্ট ফুডে? না, আমি আজকে থেকে স্লো মানুষ। তুমি যা খাও সেগুলো খাবো। মানে? মানে হচ্ছে তুমি যেসব রেস্টুরেন্টে খাও আমি সেসব রেস্টুরেন্টে গিয়ে খাবো। আজব, এসব কি পাগলামি কথাবার্তা বলছো? আমি হচ্ছে তোমার পাগলি বউ, একটু একটু পাগলামি না করলে হয়? আজব। তোমার পাগলি বউ কোথায় যাবে প্লিজ ওকে একটু বলো না, ক্ষুধায় পেট চুচু করে। এই চলো তো, আমি কোথায় খাই সেখানে চলো। সত্যি করে বলতো বেলা কোথায়? জানি না। সকাল থেকেই তো দেখছি না। অনিকেতের আসার সময় হয়ে গেল। ফোন করে দেখো। ফোন বন্ধ। এই, তোর কাছে অঞ্জনের নাম্বার আছে? উনি মোবাইল ব্যবহার করেন না। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। কোথায়? কোথায় আবার কি, তোর বাসায়। কেন? আজব,
কেন আবার কি প্রশ্ন? বিকেল করেই যাচ্ছে, বাসা যাবে না? আন্টি চিন্তা করবে। ওই আসো কেন? আমি চলে এসেছি একেবারে বাসা থেকে, এক কাপড়ে। কি আবল তাবল বলছো? চলে আসছো মানে? কোথায় আসছো? কেন? তোমার কাছে। কথা আটকে গেল কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। না বোঝার তো কিছু নাই, আমি ওই বাসায় আর যাবো না, এখন থেকে তোমার সাথে থাকবো। আমার সাথে? সিরিয়াস? এক কথার কতবার বলবো? গতকাল মা তোমার সম্পর্কে কি কি আবল তাবল বলছিল। আমার বিয়ে দিতে চাই ওই যে অনিকেত না কি একটা ছেলে আছে না, ইঞ্জিনিয়ার, তার সাথে। তারপর থেকে ওই বাড়িতে আর আমার এক মুহূর্ত থাকতে ইচ্ছে হচ্ছিল না। আমি সব সহ্য করতে পারি অঞ্জন, তোমার অপমান সহ্য করতে পারি না। তাই বলে বাড়ি থেকে চলে আসতে হবে? আমি কি করব? বেলা, আমাকে একটু সময় দাও, 2 মাস। আমি আমার বন্ধু মাসুদের সঙ্গে কথা বলে ফেলেছি, ও নিশ্চয়ই এর মধ্যে আমার... বেলা প্লিজ রাগ করো না। আরে আমার অবস্থানটা একটু বোঝার চেষ্টা করো। আমি এখন তোমাকে নিয়ে কোথায় উঠবো? তুমি এখন যেখানে আছো সেখানে? মেসে? অনিমেষের সঙ্গে এক রুমে? প্রথম কয়েকদিন আমরা আমাদের এক বন্ধুর বাসায় থাকি, তার কিছুদিন পর আমরা ছোট্ট একটা এক রুমের বাসা ভাড়া নিব। টাকা কোথায় পাবো? আমার অ্যাকাউন্টে 20,000 টাকা আছে, হবে না? আমি চেকবই সাথে করে নিয়ে এসেছি। বেলা প্লিজ মাথাটা একটু ঠান্ডা করো। আচ্ছা চলো, আমি আন্টির সঙ্গে কথা বলবো। তার মানে আমাকে তুমি বিয়ে করবে না? অঞ্জন, আমার কথার উত্তর দাও। কি উত্তর দেবো আমি? কি উত্তর দেবো? আচ্ছা বেলা, একটা ইমোশনাল ডিসিশনের উপরে আমাদের দুজনের লাইফটা আমরা ছেড়ে দিতে পারি না। দেখো বেলা, বেলা আমারও তো একটা স্বপ্ন আছে। আমাদের ছোট্ট একটা সংসার হবে, ছোট্ট একটা ঘর, নীল দেয়াল। আমি আমার বাসা থেকে যদি এক কাপড়ে চলে আসতে পারি, তুমি তোমার স্বপ্নের জন্য আমাকে ফিরিয়ে দেবে না? এখানে ফিরিয়ে দেওয়ার কথা আসছে কোত্থেকে? আমি তোমার কাছ থেকে সময় চাচ্ছি, 2 মাস। কোথায় যাচ্ছ? সেটা তোমাকে না জানলেও চলবে। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে পৌঁছে দেবো। তার আর দরকার হবে না, কারণ এই মুহূর্ত থেকে এবং আজ থেকে তোমার পথ আর আমার পথ একদম আলাদা। মা আমি দেখছি।
কোথায় গিয়েছিলে? কথা শুনতে পাচ্ছ? কোথায় গিয়েছিলে? আমাকে বলে যাওয়ার দরকার মনে হয়নি? তোমাকে আজ আমি থাকতে বলেছিলাম? একবারও তোমার মনে হলো না যে মা একটা কথা দিয়েছে, একজনকে তার মান সম্মান রাখার দায়িত্ব আছে আমার? কি হলো? ছোট আছে নাকি এখনো? তো গেলে তো ফিরে এলে কেন? বাইরে ঘুরে ঘুরে বেড়াতে। কবে তোমরা যে বয়স হচ্ছে, বড় হচ্ছ, লেখাপড়া শিখছো, অথচ মানে কোনো ব্যাপারই তোমরা বুঝতে পারবে না। তুই কি মদ খেয়েছিস? কথা বলছিস না কেন? তুই মদ খেয়েছিস? খেলে খেয়েছি, আমার নিজের টাকা দিয়ে খেয়েছি, অন্য কারো টাকা দিয়ে খাইনি। ঠিক আছে, এখন শুয়ে পড়। মদ খাওয়াটা কোনো সলিউশন না। এই, আমি কি করব না করব আইল ডিসাইড। তুই আমাকে জ্ঞান দিবি না, একদম জ্ঞান দিবি না। তুই কি ভেবেছিস তোর চেয়ে জ্ঞান আমার কম আছে? একটা চাকরি করিস বলে মনে করিস যে সব কিছু তুই জানিস না? শুয়ে পড়, শুয়ে পড়। ছাড়। কি হচ্ছে? বেলার সাথে রাগারাগি? এই, বেলার নাম একবার উচ্চারণ করবি না। মানে কি হয়েছে আসলে? 2 মাস পর বেলার নাম উচ্চারণ করবি। 2 মাসের মধ্যে সবাইকে দেখিয়ে দেবো, সব শালাকে দেখিয়ে দেবো। কি দেখাবি? কাকে দেখাবি? তোকে দেখাবো, বেলাকে দেখাবো, আর ওই বেলার খচ্চর মাটা আছে না, ওকেও দেখাবো। আর ওই যে অনিকেত নাকি নাম, ওই বেটাকেও দেখিয়ে দেবো। তুই আর কথা বলিস না তো, ঘুমা। এই, আমি কথা বলবো কি বলবো না তুই না করিস কেন? হ্যাঁ, তুই কে? তুই কি ভেবেছিস? তুই ভেবেছিস আমি টাল? আমি টাল? আমি অনেক সুস্থ, অনেক সুস্থ। লাইফে এর চেয়ে বেশি সুস্থ আমি কোনোদিন ছিলাম না। অনেক সুস্থ। বেলার সাথে কথা বলবি? ফোন দেবো? আবার ওর নাম নিয়েছিস তুই? আমি বললাম না 2 মাস পর আমি ওকে দেখবো। 2 মাস পর। শালার মানুষ, মানুষ বোঝে না। আমার কাছে যদি টাকা থাকতো না, বউ পোষার মতো ক্ষমতা থাকতো, তাহলে আমি বেলাকে 10 বার বিয়ে করতাম। 10 বার। ও বোঝে না, ও বোঝে না। ওর চোখে পানি দেখলে আমার চোখ শুকনা থাকে না, আমার চোখ ভিজে যায়। ও বোঝে না, ও কিচ্ছু বোঝে না। ফোনটা ধরো।
ধরনের প্রশ্ন করতে পারে কিছু জানেন? জি না। ওকে, ঠিক আছে। হু ইজ মিস্টার অঞ্জন? জি আমি। জি প্লিজ। থ্যাংক ইউ। গুড আফটারনুন। জি, ফরেন ডেলিগেটস রাতে আসবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুদ কি আছে? স্যার তো নেই। কখন ফিরবেন? মনে হয় আজ আর আসবেন না। স্যার আমাকে আপনার কথা বলে গেছেন। সিভিটা রেখে যান প্লিজ। আপনি মাসুদ আসলে সঙ্গে সঙ্গে একটু দিবেন প্লিজ। জি আচ্ছা, অবশ্যই। থ্যাংক ইউ।
আর কত? আমার উপরে আর কত রাগ করে থাকবি? রাগ করে নাই তো। তাহলে সারাদিন এরকম চুপচাপ বসে থাকিস কেন? নিচে টিচে নাম, টিভি ফিভি দেখ। আজ বাদে কাল এনগেজমেন্ট, অনিকেতের সাথে একটু বেরোলেও তো পারিস। না মানে বলছিলাম যে একজন আরেকজনকে জানতে পারতি, বুঝতে পারতি। জেনে বুঝে কি হবে মা? আমি তো অঞ্জনকে ভালোবাসি। মানে? ধরো আমি জানলাম ওই লোকটার সাথে আমার মিলবে না, তারপরেও কিন্তু ওই ভদ্রলোকটাকে আমার বিয়ে করতে হবে। আমি অঞ্জনকে বিয়ে করতে পারবো। খিলাব এত জেনে বুঝে। যা ভালো বুঝিস তাই কর। মাসুদ আছে? সরি, স্যার তো একটু বাইরে গেছেন। কিন্তু আমাকে তো আসতে বললো। এসে পড়বেন, আপনি বসুন প্লিজ। থ্যাংক ইউ। কি রে, এখনো রেডি হসনি যে? তাড়াতাড়ি রেডি হয়ে আয়, ওরা অপেক্ষা করছে তো। আয় তাড়াতাড়ি। Excuse me. Excuse me. সবাই তো চলে গেছে, আর স্যার এখনো আসেনি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে বসে থেকে কি হবে? জি চলুন যাই। ঠিক আছে। এখনো আছিস? শর্মি, আপনি চলে যান। ওকে স্যার। চল চল ভিতরে চল। বস। তো বল, কি খাওয়াবো? খাওয়াবো? কেন? বাহ, তো চাকরি ঠিক করলাম, তুই খাওয়াবি না? আমার চাকরি? ইয়েস। কিরে, খাওয়াতে হবে বলে ভয় পাচ্ছিস? চল, তোকে নিয়ে আজকে একটা নতুন বোতল ওপেন করি। কিরে, বিশ্বাস হচ্ছে না? পয়সা আমি দেবো শালা, তোকে পয়সা দিতে হবে না। দেখ, সারাদিন অফিসের মধ্যে বসিয়ে রেখে এখন যদি রসিকতা করিস
তাহলে কানের ঠিক 2 আঙ্গুল নিচে একটা 49 বসিয়ে দেবো। রসিকতা করবো কেন? তো অ্যাপয়েন্টমেন্ট আছে। কাঁদছিস কেন? চাকরি পেলে এটা তো আনন্দের খবর। না, এমনি আসলে অনেক দিন ধরে রাস্তা রাস্তায় ঘুরছি তো, অফিসে সিভি ড্রপ করছি, ও অফিসে সিভি ড্রপ করছি। কখনো যে চাকরি পাবো সেই আশাটাই মন থেকে চলে গিয়েছিল। সবকিছু ঠিক হয়ে যাবে। অঞ্জন, তোর মনে আছে কলেজে একবার অনশনের সময় ক্যাডার আমাদেরকে পেটালো, খুব পেটালো। আমাকে যখন পেটাচ্ছিল তুই এসে আমাকে আড়াল করলি, আর বারবার ওদেরকে বলছিলি ওকে মারবেন না, ওকে মারবেন না প্লিজ, ওর খুব জ্বর। আর ক্যাডারদের প্রতিটা লাঠির বাড়ি তোর গায়ে এসে পড়ল। আমি সেদিনই ঠিক করেছিলাম তোর জন্য কিছু একটা করব। থ্যাঙ্কস। বেলাকে জানাবি না? ওয়েট, এক সেকেন্ড, তোর জন্য একটা গিফট আছে। মোবাইলটা রাখ, চাকরি বাকরি করবি, দরকার হবে। আর শোন, 8 ঘন্টার চার্জ দিবি, এর আগে খুলবি না। যা, বেলাকে খবরটা দিস। থ্যাঙ্কস।
অনেকদিন পরে এলে। আন্টি, আমি একটা চাকরি পেয়েছি। চাকরি পেয়েছো? এ তো ভালো খবর। আজ একদিনে সব ভালো খবর। আন্টি, বেলা নেই? হ্যাঁ, ও উপরে। বাড়িতে কোনো অনুষ্ঠান? না, তেমন কিছু না, ঘরোয়া ব্যাপার। বেলার বিয়ে ঠিক হয়ে গেল, ওরা পাকা কথা দিয়েছে। আজ এসেছিল এনগেজমেন্টের জন্য। তুমি চিনবে, ইঞ্জিনিয়ার আতিফ সাহেবের ছেলে। এই যে গত টার্মে মিনিস্টার ছিলেন, যোগাযোগ মন্ত্রী। ছেলেটা কিন্তু খুব ভালো পেয়েছি বাবা। জার্মানি থেকে পিএইচডি করেছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। দেশে এসে কি সব ইন্ডাস্ট্রি করবে আমি ওসব বুঝি না। রং বানাবে। খাও না। এভাবেই হয়তো অপূর্ণ থেকে যায় বেলাবোস আর অঞ্জনের নীল দেয়ালের ঘরের স্বপ্ন। তুচ্ছ স্বপ্ন, কতই না তুচ্ছ, তবুও পূরণ হয় না। কেন হয় না আমরা তা জানি না, জানতেও চাই না। আমাদের ব্যস্ত জীবনে ওদের এই তুচ্ছ স্বপ্নের কোনো স্থান নেই।